যেটা খুব বেশি দরকার সেটা হচ্ছে একজন গার্লফ্রেন্ড, একটা সঙ্গিনী দরকার। তো এখন কেউ একজন তোমাকে বড় ভাই এসে বললো, মানে এই বড় ভাইটা এসে তোমাকে বললো যে বড় ভাইটা মনে করো যে চিরকুমার যে সংকট আছে, মানে অলিখিত, মানে সেই অলিখিত সংঘের একমাত্র সদস্য এবং প্রথম সদস্য, যে কিনা হচ্ছে তোমার এইটার উপরে তোমাকে আরেকটা মোটিভেশনাল স্পিচ দিয়ে দিল, কি হবে? আবার ছেড়ে দিবে তুমি। আর ধরা হচ্ছে বিয়ে বিদ্বেষে একটা ভদ্রলোক যাকে তুমি গুরু মানো, আচ্ছা, কারণ সেও মোটিভেশনাল কিছু স্পিচ দিতে পারে, সে এসে তোমাকে বললো, তুমি কি বলবা? ছেড়ে দিবা বিয়ে করা? না না, মাথা খারাপ। তাহলে তুমি চাটা ছাড়লা কেন? চাটা ছাড়ছি কারণ, থামো, পরে শুনবো আমরা। যে লিসেনার আজকে আমাদের সঙ্গে এই যে চা খোর আর যে হতে পারে নাই, চাইছিল জীবনে একটা পর্যায়ে হয়ে যাচ্ছিল, সেরকম একটা সময় জীবনের একটা বড় ভাই আসলো, আবারও সে বড় ভাই। এখানে প্রত্যেকটা জীবনে, প্রত্যেকটা ইয়াংদের জীবনে আসলে বড় ভাইয়ের প্রভাবটা একটু অন্যরকম। তো সেরকম একটা অন্যরকম প্রভাব নিয়ে বড় ভাই এসে যখন একটা স্পিচ ছাড়লো, তখন থেকে সে চা খাওয়া ছেড়ে দিল। আর একে সঙ্গে নিয়ে আরো 4 জন আমাদের সঙ্গে আজকে আছে, যারা কিনা এই মুহূর্তে আমাদেরকে হ্যালো বলবে। হ্যালো 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 হ্যালোই বলছে, হাই একজন বলছে, ভালো লাগছে, মেয়েটা একটু স্মার্ট, আনকমন। এনিওয়ে, আমাদের ওদের সঙ্গে এই 4 জন 5 জনের সঙ্গে আড্ডা চলবে। শুরু হলো মাত্র 6:10 এক্স্যাক্টলি সময়। আর এই মুহূর্তে আমরা একটা ছোট ব্রেকে যাবো, কারণ হচ্ছে আমাদের রাকিব, আর যে রাকিব, রাতে রাকিব, হেডলাইট রাকিব, তোমাদেরকে মাঝে মধ্যে হচ্ছে মোরগা বানায়, সে রাকিব হচ্ছে এই মুহূর্তে অপেক্ষা করছে, কিছু একটা ঘটাবে, একটা জোস ছবি তুলে দিবে আমাদেরকে কষ্ট করে। সো ওই একটা ছোট ব্রেকে যাচ্ছি, তুমি সঙ্গে থাকো আর লিখতে থাকো তোমার কথাবার্তা। নাম্বারটা 2010। যারা চা খাও না, একটা SMS করো তো, তোমার সঙ্গে কথা বলতে চাই। পড়ে যায় আমার না এখন ওরকম ফিলিং হচ্ছে, কারণ এই ছেলেটা চা খায় না। কেন খায় না আমি ঠিক আসলে উদ্ধার করতে পারলাম না। একটা বড় ভাইয়ের একটা মোটিভেশনাল স্পিচের পরে যখন এই চা খাওয়া ছেড়ে দেয়, আমি একটু কনফিউজ যে জীবন আর কি ছেড়ে দিবে। যেগুলো ন্যাচারাল ব্যাপার ওগুলো ছাড়ো, আর বাকি সব না ছাড়লেও চলবে। এনিওয়ে ডেইলি লিসেনার, এই হচ্ছে 4 জন 5 জন। তো 5 জনের মধ্যে একদম একটু স্মার্ট আছে আমাদের এই দুষ্টু মেয়েটা। তো ও আসলে হ্যালো বললে হাই বলে, বাই বললে ওয়েলকাম বলে, হ্যাঁ টাটা বলে। ওয়াও, হাই ফাইভ। আমি টাটা বলি সবসময়। হ্যাঁ, তা তো ছোট কেন। এই হচ্ছে 5 জন আছে। চলো আমরা আড্ডা দিই। কি নিয়ে দেবো জানো? তোমরা একটা কিছু একটা ঘটাচ্ছ সামনে, কি ঘটাচ্ছ তোমরা? আচ্ছা, ঘটনার কথা যদি বলি একটু। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? না 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 না, আরেকবার হ্যালো বলো তো। এক্সকিউজ মি, হ্যালো। কি বললা? ওইটা মাঝখানে বাধাপ্রাপ্ত হয়েছে কেন? তোমার এখানে কি ফিল্টার আছে তোমার এই যে কর্ডের মধ্যে? কিছু একটা কাজ করতেছে মেবি। ওকে, আমি এসিটা বন্ধ করে দিই, তোমার তো বেশি ঠান্ডা লাগতেছে। না, ওইখানে কোনো সমস্যা হচ্ছে। ওকে ওকে ওকে, দিস ইজ আদনান। আর আদনান, আমি নাম তো ঠিক মতো বলেছি? হ্যাঁ। ওকে আদনান, হ্যালো। হ্যালো, এবার বলো। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ, কপি ওভার এন্ড আউট। আচ্ছা ওকে, বলো। আচ্ছা ভাই, আমরা যদি প্রথম দিকে একটু বলি, ঠিক আছে? আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি, বিবিএতে পড়তেছি, 3rd ইয়ারে আছি এখন। সো আর আমরা মূলত যখন আমরা অ্যাডমিশন টেস্ট নেই, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টের সময় আমরা প্রচুর স্ট্রাগল করি, দেখা যায়। তো স্ট্রাগল করার পর আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমাদের অনেক স্বপ্ন থাকে, আমরা এটা করবো সেটা করবো, এবং আমাদের লাইফে একটা সাকসেস নিশ্চিত। হ্যাঁ, আমাদের মূলত পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, তাদের লাইফে মূলত এটা ঘটে থাকে। সো ঘটার পর আমরা যখন ভর্তি হয়ে আমাদের যখন ক্লাস শুরু হয়, 1 বছর 2 বছর 3 বছর করে দিন যখন এগোতে থাকে, তখন আমরা একটা প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে যে আমাদের 4 বছর পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দ্য রিয়েল সিনারিও দ্যাট উইল ফেস, ঠিক আছে, এখানে আমরা সেরকম কোনো কিছু পাচ্ছি না, ঠিক আছে। অর্থাৎ আমরা পড়তেছি এবং কোর্সগুলো পড়তেছি, দেখা গেছে এক্সাম দিতেছি। তো এইগুলো দেওয়ার কারণে দেখা গেছে আমরা এসএসসি বা এইচএসসিতে যেগুলো করছি সেগুলো এক্স্যাক্টলি কন্টিনিউ হচ্ছে, আমরা এগুলো কোনো প্র্যাকটিক্যাল কোনো প্রয়োগ পাচ্ছি না। তো আমরা শুরু থেকে যখন এভাবে 1 বছর 2 বছর চলে গেল, আমি কিছু ফ্রেন্ড সার্কেলদের নিয়ে বসলাম, ঠিক আছে, ওরা আমাদেরকে সবসময় হেল্প করছে। সো আলটিমেটলি যেটা দেখা গেলো, আমাদের যে প্রতিভাগুলো ছিল সেগুলো আমরা হারাচ্ছি, ঠিক আছে। নতুন করে কি পাবো কি, সেগুলো হারাচ্ছি। তো অ্যাট দ্য সেম টাইম আমি মনে করলাম যে আমাদের যে স্কিলগুলা, ঠিক আছে, আমি চিন্তা করলাম যে কি লাগে আসলে গ্র্যাজুয়েশন লাইফে যাওয়ার পর কি লাগে। দ্য মেইন থিং ইজ ইউ হ্যাভ টু শো ইউর সেলফ ইন দ্য ইন্টারভিউ, ঠিক আছে। আপনি যখন একটা ইন্টারভিউয়ের সামনে থাকবেন, আপনাকে শো করতে হবে, প্রেজেন্ট করতে হবে, কোয়ালিটি স্কিল ভিতরে থাকতে হবে না, এটাকে বের করে মানুষকে দেখাতে হবে। সো অ্যাট দ্য সেম টাইম আমি তখন বললাম যে এরকম কোনো কিছু করা যায় কি। আমি তারপরে চিন্তা করলাম যে আমরা আসলে যারা বিবিএতে পড়ি, আমাদের একটা করে প্রেজেন্টেশন দিতে হয় আর কি, প্রতি সেমিস্টারে 5টা করে দিতে হয়। তো এভাবে যদি আমরা আর কি আপনার পুরো বিবিএ 4 বছরে যদি 40টা প্রেজেন্টেশন দিই, আমি দেখতেছি যে দ্যাট ইজ নট গুড ইনাফ।
তখন চিন্তা করলাম আমরা যদি এটা রেগুলার প্র্যাকটিস করি, মানে আমরা যেটা জানি যে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে যে কোনো জিনিস ওভারকাম করা সম্ভব, তো আমরা চিন্তা করলাম এরকম জিনিসগুলো আমরা রেগুলার করতে পারি, দ্যাট উইল ডু সামথিং অর দ্যাট উইল ব্রিং সামথিং গুড ফর আস। তো আমরা জাস্ট এরকম একটি প্ল্যাটফর্মে আসা ছিলাম, খুঁজতেছিলাম। তো অ্যাট দ্য সেম টাইম আমি কারোর মাধ্যমে পডিয়ামের কথা জানলাম। তো জানার পর আমি বুঝলাম যে এটা কি আসলে পডিয়ামটি কি, ঠিক আছে। আমি নিজে কনফিউজ ছিলাম, পরে জানলাম যে আইডিয়া শেয়ারিং প্ল্যাটফর্ম আর পাবলিক স্পিকিং প্ল্যাটফর্ম। আচ্ছা আমি একটু থামাই। হ্যাঁ থামাবো? হ্যাঁ ওকে, কপি আদনান ইজ কপি, কিছু বুঝে নেয়। এনিওয়ে ডেইলি লিসেনার, ও যখন আসলে হ্যালো বলছিল না, যে হ্যালো হ্যালো শোনা যাচ্ছে, তো তখন আমার কাছে মনে হচ্ছে যে না আমি একটা ওয়্যারলেসে কথা বলছিলাম। তো এটা বেসিক্যালি মাইক্রোফোন, এই জন্য একটু দুষ্টামি করলাম। যেটা বলছিলাম আদনান বেসিক্যালি যেটা বলছিল, একটা পর্যায়ে বলতে বলতে হচ্ছে পোডিয়াম নিয়ে আসলে প্রসঙ্গটা টেনে নিয়ে এসছে। আমরা পোডিয়াম নিয়ে কথা বলবো পরে। হোয়াট ইজ পোডিয়াম, নাকি এটা অ্যালুমিনিয়াম, প্লুটোনিয়াম, এটা নিয়ে আমরা পরে হচ্ছে বিস্তর আলোচনা করবো। তবে এই মুহূর্তে যেটা বলতে চাই যে একটু পরিচয়টা সবাই দিক না একটু সবাই। তুমি একাই কথা বলছো, বাকিদের কথা ভুলে গেছো। আমার তো ভুলেই গেছো। বুঝি বুঝছো, মাঝে মধ্যে তুমি হচ্ছে ফ্যামিলি মেম্বারদের ভুলে যাও কারোর সঙ্গে থাকলে, বন্ধুদের তো আরো আগে ভুলে যাও, তাই না? এখন থেকে ওকে, বাকিটা একটু বলো। হ্যালো, আমি গোলাম রাব্বি, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং 3rd ইয়ার পড়তেছি। ওকে আচ্ছা, আমি আদনান অলরেডি একবার পড়তে দিছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ার ম্যানেজমেন্ট। ওকে আমি তোফা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি, সাইকোলজি ডিপার্টমেন্ট 3rd ইয়ার। ইজ ইট তোফা? তোফা বলতে হচ্ছে পুরস্কার অথবা কিছু একটা Gift. সামগ্রী, গিফট সামগ্রী। তোফা, তোমার নামটা কি রাখছে একটু বলো। আম্মু আব্বু। ফার্স্ট, প্রথম চাইল্ড? না, সেকেন্ড। সেকেন্ড, অনলি ডটার। অনলি ডটার, এই জন্য এটা ভাল লাগছে। তোমার বাপ মা না মাশাআল্লাহ রসিক আছে, সিরিয়াসলি ভাল লাগছে। তারা কি করে একটু শুনবো আমরা, তার আগে তোমারটা একটু শুনি। Okay, hello everyone. I'm Rahan Khankar, founder president of Podium, and we are here today with Podium next to Rajib. আচ্ছা, আমি মোহাম্মদ রাজীব, ইকোনমিক্স 44 ব্যাচ। আমরা ইকোনমিক্স 44 জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ওকে, আচ্ছা প্রত্যেকের একটা স্পেশালিটি বল। ওর যেমন হচ্ছে চাখর, চাখো। বাকিটা? আমি ব্যাডমিন্টন খেলতে খুব পছন্দ করি। ওকে, আর আমার বিষয় হচ্ছে যে আমি একাডেমিক কোর্সগুলোতে ভালো করতে খুব পছন্দ করি, যদিও এটা আমার আজ পর্যন্ত কোনো কাজে আসে না স্পেশালি, আমি মনে করি স্টিল নাও আসবে অদূর ভবিষ্যতে। তারপরে আমি এখানে আসার পর শুনলাম আমি নাকি কথা কম বলি। না, বেসিক্যালি আমি এটা না। ওকে, ব্যাপারটা তো এর উল্টোটা। আমি হচ্ছে I like to play video games. I'm a gamer, so গেমার and animation. আমি হচ্ছে motion Animator. graphics কাজ করি। গ্রাফিক্সের কাজ করো। ওকে, এই পাঁচজন পরিচয় কবে থেকে কাজ করতে গিয়ে, রাইট? তোমাদের ক্যাম্পাস দুজন হচ্ছে তোমরা হচ্ছে ডিইউ তে পড়ছো, বাকি তিনজন হচ্ছে জেইউ তে পড়ছো। পরিচয়টা কি করে হচ্ছে? পোডিয়াম দিয়ে। এক্স্যাক্টলি। ওকে, আমরা এই পোডিয়াম নিয়ে একটু আড্ডাবাজি করবো, কিন্তু তার আগে ছোট একটা ব্রেকে যাবো। ব্রেকে আমি এই যে চাকর ভদ্রলোক রাজীব, আপনার পাশেই আছি। হ্যাঁ, আমার পাশেই আছো, পাশে থেকে একটা ছোট কাজ করো না। জি বলেন। বলবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তুমি এই পাঁচজনের, তোমারটা ছাড়া চারজনের স্পেশালিটি নিয়ে দিয়ে একটা ছোট্ট টাইটেল তুমি দিবা। আচ্ছা, আমরা ব্রেকের পরে সেটা শুনবো। ওকে ওকে, আমরা ব্রেকে যাচ্ছি। ব্রেক থেকে ফিরে এসে ওর কাছ থেকে জানবো যে ও কি টাইটেল দিয়েছে এই চারজনের। আমারটা দিতে পারে, কোনো সমস্যা নেই। সবথেকে ভালো কাজটা দিছি না। Radio Next 93.2 FM. পারছো? নাম মোটামুটি ভাবা শেষ। বলে ফেলো। আচ্ছা। ডেলিসেনার থামো একটু। আচ্ছা, ডেলিসেনার সবাইকে আমরা বলছি স্বাগত 93.2 FM বাসী সবাইকে বলছি MIBর সঙ্গে থাকেন। আর আজকে পাঁচজন আছে, পাঁচ সদস্য বিশিষ্ট একটা পোডিয়াম বাহিনী, রাইট? আচ্ছা, পোডিয়াম বলতে গেলে না মোডিয়াম চলে আসে, মডার্ন ব্যাপারটা চলে আসে। আচ্ছা, পোডিয়াম এই নামকরণটা কি করেছে একটু বলো তো। আমি তুমি আচ্ছা, তুমি বলবা যে পোডিয়াম কেন, এত কিছু থাকতে পোডিয়াম কেন দিলে তুমি? অ্যাকচুয়ালি পরে বলো, ওকে নামকরণ করো। ওকে, জ্যাক ফ্লোর পাইলাম তাইলে। তুমি ফ্লোর তো তোমার নিচেই আছে, পা পড়তেছিল না। আচ্ছা আচ্ছা, আমি বলে দিল যে ওইটা শর্ট আছে আর কি। সমস্যা নেই, 5 ফুট 5। বাংলার আমির খান, ওইটাই আর কি। আচ্ছা, প্রথমে গোলাম রাব্বি ভাই আমাদের মধ্যে সব থেকে আর কি ফার্স্ট কাজ করে। আমাদের সবাইকে মনে করেন ডিরেকশনের ব্যাপারটা উনি করে। ওনাকে মুরব্বি এক কথায় আমি বলবো। কে? গোলাম রাব্বি? হ্যাঁ, একদম কর্নারে। আচ্ছা, কর্নার গোলাম রাব্বি মুরব্বি।
জোস চুলের স্টাইল সুন্দর করে যদি কেটে এসছে। মাথা চুল নাই সমস্যা নেই। না এটা বোঝা যাচ্ছে, এটা না বলি নিজেটা নিচে নিচে হাটে হাড়ি নিজেটা নিচে ভাগে। শাবাশ। কিছু করার নাই, তাহলে আপনি আবার ভাঙলে সমস্যা আছে। আচ্ছা মানে কতিপয় মানে সমষ্টি না, নির্দিষ্ট একজনের কাছে সমস্যা হবে, বুঝতে পারছি। মনে হয় না, মনে হয় না? শিওর? আশা করতেছি। ও হো, কি আশা রে বাবা, তার নাম আশাটা না হলে হবে আর কি। আচ্ছা তুমি নামকরণটা করো, ওকে দিয়ে শুরু করো। হ্যাঁ, গোলাম রাব্বি ভাই তো গেল, দেন এবার আসতেছে আদনান ভাই। কি বললো আবার বলো, সবাই শুনুন। গোলাম রাব্বি ভাইকে যেটা আমি একদম শর্টকাটে নাম দিছি সেটা হলো মুরব্বি। সে আমাদের সবার মধ্যে মুরব্বির মতন একদম ফাইনাল টাচটা দিয়ে দেয়। জীবনে মোরব্বা খাইছেন গোলাম ওফ, রাব্বি ভাই? মোরব্বা অনেক খাওয়া হয়েছে, তবে টক মোরব্বার এক্সপিরিয়েন্সটা একটু বেশি। ডক মোরব্বা এটা কেমন, একটু ছোট একটা ডেমো দেন তো। আর ডেমো বলতে আর কি চিনি কম হয়, খুব হাই লেভেলের টক থাকে। আপনি যখন দুধ দিয়ে ভাত খেতে যাবেন তখন দুধ ছানা হয়ে যায়। এটা ছানা হয়ে যায়? হ্যাঁ। এ ভাই মোরব্বা কি দিয়ে বানায়? মোরব্বা দাম দিয়ে করে অবশ্যই, জানা মতে আর কি। এখন মোরব্বা, তো আচ্ছা মোরব্বা যেহেতু আপনার খাওয়ার অভিজ্ঞতা আছে, আপনি মুরব্বি আছেন, মুরব্বিদের একটা ব্যাপার থাকে, তারা হচ্ছে সব জানে, হ্যাঁ সব জানতা বোধ টাইপের কিছু একটা হয় তারা। তো আপনি এটাও জানেন যে মোরব্বা আসলে কি কি উপকরণ কিংবা কি কি আইটেম দিয়ে আসলে বানানো হয়, কি কি কয় ধরনের মোরব্বা হয় একটু বলুন না। আমার জানা মতে আমি জানি খালি আম দিয়ে মোরব্বা হয়, আচ্ছা অন্য কোনো এক্সপিরিয়েন্স নাই। আচ্ছা, আর আম্মুকে দেখতাম যে আম্মু আপনার সবসময় আম সিদ্ধ দিত চিনি দিয়ে। যেটা উল্লেখযোগ্য বলে নাই সেটা হচ্ছে মুরব্বি হচ্ছে বলা নাই কখনো, এটা সম্মুখীন হয় না বোধহয়। কিলিয়ে মুরব্বা বানানোর একটা ব্যাপার থাকে, এটা বোধহয় সে কখনো। আমাদের বাসা আসলে কিলে মানে মোরব্বাটা বানানো দেখে নেই, আম্মু কাঁচা এটা কাঁচা বাসায় চামচ বানায় দিয়ে। না, এটা বাসায় কখনো বানায় না। এটা হচ্ছে বন্ধু বান্ধব কিংবা এরকম একটা পোডিয়াম বাহিনী আচ্ছা, থাকলে আচ্ছা, আচ্ছা। এই সমস্ত জায়গাতে বেসিক্যালি হ্যাঁ, বানায়। এই ধরনের মোরব্বা হওয়ার এক্সপিরিয়েন্স আছে, সমস্যা নেই। ওকে, এটা ইনশাআল্লাহ সমস্যা আরেকবার হবে। আজকে না, এখানে না হোক। আচ্ছা পরের জন আদনান, ওর নামটা আচ্ছা, বলো, হ্যাঁ। টাইটেলটা বলো। আসতেছে আদনান ভাই। আদনান ভাই টাইটেল দিছি ম্যানেজার। সে একদম ক্রিটিক্যাল সময়ে ম্যানেজ করে ফেলায় সিচুয়েশন, এই জন্য তার সাথে সব থেকে বেশি সুইট করে হলো ম্যানেজার। ম্যানেজার, সাবজেক্ট টু ম্যানেজমেন্ট। আচ্ছা কিন্তু গেল না, কিন্তু ক্রিটিক্যাল সিচুয়েশন মোমেন্টে সে হচ্ছে উদ্ধারকর্তা হয়ে হচ্ছে হাজির হয়, নাজিল হয়, তারপরে সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসে, বাট গেল না তো। ম্যানেজার ম্যানেজার আমি তো একটু বড় সাবজেক্টের সাথে কি কমেন্ট করলাম। ও আচ্ছা ম্যানেজার, তাহলে ঠিক আছে। ওকে, তারপরে তার গেঞ্জিও আছে একটা এবার ম্যানেজার। দাও। আচ্ছা, তোফাকে দাও। মুনতাহা আপুকে নিয়ে স্টিল ভাবতেছি, আমি এখনো শিওর হইতেছি না। হবে না, ও একটা জায়গাতে আসলে কনফিউজড, সেটা হচ্ছে যখন বালিকা নারী প্রসঙ্গটা চলে আসে তখন কনফিউজড হয়ে যায়। বুঝে গেছে? হ্যাঁ, এখানে আসলে একটা সমস্যা হচ্ছে রাজীবের তো একটা হার্টবিট একটু সমস্যা আছে, তো ভাবলাম। আচ্ছা লাস্ট ম্যান। আচ্ছা, লাস্ট ম্যান হলো গিয়ে রায়হান ভাইকে ফার্স্ট দিন দেখেই আমার একটা কর্পোরেট ভাব চলে আসছে। তো একদমই আমি- না, ওকে দেখে আমার বুঝার মানে আমি এটা বুঝি নাই, আমি একটা বার আমার আচ্ছা, আচ্ছা। ওকে দেখে ইমেজ যেটা মনে হয় না যে কর্পোরেট কখনো হবে, ওর ভিতরে একটা শিল্প ব্যাপার আছে। কি বলে? এখানে রায়হান ভাইয়ের আরেকটা টাইটেল আমার দেওয়া উচিত মনে হয়, যে রায়হান ভাই কিন্তু ভালো সেলফি তোলে। সেলফি তুলে যে শিল্প। রায়হান ভাইকে সুপারম্যানও বলা যায়, পোডিয়ামে পুরোটাই তো সে তুলতেছে। বুঝছো, ওকে টাইটেলাইজ করার সময়টা দেওয়া, এই দায়িত্বটা দেওয়া আমার পুরো বৃথা, মাঠে মারা গেল। এই হচ্ছে পোডিয়াম। আমার নিজেরও কিন্তু আমি একটা টাইটেল দিছি, আচ্ছা, বলো বলো বলো। কুল। আচ্ছা সব cool। থেকে কুল গাই আচ্ছা আমার দিছো কিছু না, আপনাকে খুশি হইতো। হট গাই দিলাম। কুল হট বসে বসি। রাজীব ব্রেক তুই এই কাজ করলি। ব্রেক লিসেনার, একটা শর্ট ব্রেক, আমরা একটা ছোট কমার্শিয়াল ব্রেকে যাব, আর কমার্শিয়ালটা শুনবো মনোযোগ দিয়ে সবাই। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কুইজ। আমরা কমার্শিয়াল পুরো কথাগুলো তোমার দায়িত্ব। ওকে, যেটা করেছি বিজ্ঞাপন বিরতির সময়টাতে যখন বিজ্ঞাপন বেজেই গেল তখন আসলে একটু ডিস্ট্রাক্ট করেছি, শুনতে দেই। শুনেছো তুমি? না না, কেন? আড্ডা দিছিলাম এই আপনার পরিয়ামের সাথে। ওকে কিছু কোনো দায়িত্ব দাও তোমরা? হ্যাঁ, ও তো কি দায়িত্ব মোটামুটি আর কি দিচ্ছে? Cool আমাদের দায়িত্ব। অ্যাবসেন্সে ও মানে মোটামুটি সব কাজই করতে হয়, আর ও অলরেডি পর্যন্ত করছে। তবে আজকের ওর পারফরমেন্স দেখে আমি খুব হতাশ। ভাই তোমাকে একটা কাজ দিচ্ছে, তুমি খেয়াল করো নাই, ভাই তো ভাইয়ের কাছে চলে যাবে, এটা স্বাভাবিক। তোমার তো ধরে রাখতে হবে। আসলে ভাইয়ের সাথে আড্ডা দিতে যে মজা পাইতেছি, শুনতে মজা পাইতেছিলাম না, এই জন্য রেখে দিছি। আর ভাইয়ের সাথে আড্ডা আর সেটা অবশ্য সত্য, কারণ আমিও যখন ভাইকে দেখছি তারপর আমার মাথায় আর কিছুই ঢুকতেছে না। এই আমার আশেপাশে রেডিও এফএম এ যে ইয়া লাগানো আছে ছবিগুলো আমার মাথায় ঢুকতেছে, আমার শুধু ভাইকে দেখতেছি আমি, কিন্তু চোখের সামনে শুধু ভাই ভাই ভাই। ঠিক আছে, আমি বুঝতেছি না এরকম কেন হইতেছে ভাই। এই আলোচনা চলুক, সাম ফিলিং আলোচনা চলুক, চালাই যাও। পার্সোনালিটি আছে মনে হচ্ছে, গম্ভীর তুমিও type চালাও, এর। তোমরা দুজন চালাও। তুমি বাদ যাবে কেন? যাও 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 যাও। গোলাম রাব্বি, আমি এখনো পর্যন্ত বুঝতে পারতেছি না কি বলবো আর কি। আচ্ছা বাকিরা বলো 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 বলো। আলোচনা চলুক। শিল্প ছেলেটা বুঝতে পারছিস না, কেমনে বুঝবা? আমি তো বুঝতেছি না। ডেলিসেনার এই হচ্ছে ওরা, বেসিক্যালি ওরা কাজ করছে হচ্ছে পোডিয়াম নিয়ে। পোডিয়াম একটা বাহিনী, ওরা
যে বাহিনীর সদস্য কতগুলো সব মিলে? আমরা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি বেস এখন কাজ করতেছি। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা টিম থাকে। তো ঢাকা ইউনিভার্সিটি অলরেডি হচ্ছে 70 জনের মতো একটা টিম কাজ করতেছে। অ্যান্ড প্রত্যেকটা ইউনিভার্সিটি ওদের টিম নিয়ে একসাথে কাজ করতেছে আর কি। ওকে, এক একটা বিশ্ববিদ্যালয় থেকে পোডিয়াম নিয়ে আসলে কাজ করছে, এক একটা হচ্ছে দল গ্রুপ থাকছে। হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে আচ্ছা পোডিয়ামটা নিয়ে একটু কথা বলে দেন এটা ব্যাপারটা একটু সবাইকে বিস্তর বলি। তারপর হচ্ছে আমরা পোডিয়ামের এই যে বাহিনী গ্রুপ কে কে কোথায় কোথায় কাজ করছে এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা কে বলবে এটা বলো? ওকে, আমি আচ্ছা তোফা, হে তোফা, এবার তুমি বলো। হ্যাঁ, কারণ তুমি হচ্ছে এখানে এসে তোমার ক্যারেক্টার থেকে বের হয়ে গেছো, তোমার ক্যারেক্টার ফিরে আসো। আচ্ছা, পোডিয়ামের যাত্রা শুরু হয় মেইনলি ঢাকা ইউনিভার্সিটি থেকে, এটাই পোডিয়ামের সেন্ট্রাল উইং। আর এছাড়া আমাদের আরো অন্যান্য ইউনিভার্সিটিতে উইং আছে। তো সেগুলো হচ্ছে মানে কি বলবো, মানে সহজ ভাষায় বলতে গেলে শাখা, পোডিয়ামের শাখা আর কি। তো আমরা সবাই একসাথে এই পোডিয়ামে কাজ করি। পোডিয়াম হচ্ছে বাংলাদেশের ফার্স্ট আইডিয়া শেয়ারিং প্ল্যাটফর্ম। পোডিয়াম দুটো জিনিসে ফোকাস করে, একটা হচ্ছে আইডিয়া শেয়ারিং আর একটা হচ্ছে পাবলিক স্পিকিং। আইডিয়া শেয়ারিং ব্যাপারটা একটু বলো তো। আইডিয়া শেয়ারিং এর ব্যাপারটা দুটো বিষয় নিয়ে কাজ করে এটা বলছিলেন, দুটো ব্যাপারটা একটু। তো আমরা যেটা মেইনলি প্রমোট করার ট্রাই করতেছি সেটা হচ্ছে যে একটা স্টুডেন্টের মাথায় অনেক আইডিয়া থাকে, বাট আমাদের বাংলাদেশে যে ইনস্টিটিউশনগুলো সেখানে খুব হাইলি এরকম কোনো প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে না। তো আমরা যেটা চিন্তা করলাম যে এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যেখানে হচ্ছে যে কোনো স্টুডেন্ট এসে নট অনলি যে একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট না, একটা পার্টিকুলার ইউনিভার্সিটি না, they will be recognized as a student of Bangladesh and they will share their ideas to make this country better or make their life better. তো ওরা যখন পোডিয়ামে আসে ওরা হচ্ছে একদিকে যেমন হচ্ছে নিজে ইংলিশে হচ্ছে স্পিচটা দিচ্ছে প্রতি মাসে 2 বার এসে, তো ওর যেমন পাবলিক স্পিকিংটা বেটার হচ্ছে এবং সে তখন চিন্তা করতেছে বিভিন্ন বিষয় নিয়ে, যেহেতু আমরা প্রত্যেকটা সেশনে একটা থিম সেট করি। ইট ক্যান বি ওমেন হ্যারাসমেন্ট, ইট ক্যান বি জেন্ডার ডিসক্রিমিনেশন, এভরিথিং। সো ওই বিষয়গুলো যখন ও চিন্তা করতেছে তখন অনেক আইডিয়া চলে আসছে। যেমন লাস্ট সেশনে আমরা একটা আইডিয়া পেলাম উত্তরা কলেজ থেকে। উত্তরা কলেজের স্টুডেন্ট ছিল ছেলেটা। হি ইনভেন্টেড সাম alarming system that will give you an alarm before 1.5 hour before an earthquake. সো এটা হচ্ছে আর্থকোয়াকিং একটা অ্যালার্ম সিস্টেম। তো এই জিনিসটা হচ্ছে বাংলাদেশে কেউ জানতো না, কিন্তু যখন কেউ পোডিয়ামে এসে শেয়ার করলো তো তখন আমরা জানতে পারলাম, এবং আমরা তখনই জানতে পারলাম যে এটা নিয়ে অলরেডি জার্মানির একটা সায়েন্স ম্যাগাজিন ফিচার করে ফেলছে। So this is how we are losing our ideas. আচ্ছা আমাকে একটু বলো তো, যে ছেলেটা ওই যে তুমি বলছিলে যে এই ব্যাপারটা শেয়ার করলো তোমাদের সঙ্গে আইডিয়াটা, তো এইটা ও কি করে জানলো? অ্যাকচুয়ালি ও হচ্ছে এই জিনিস নিয়ে রিসার্চ করেছিল অ্যান্ড হচ্ছে আমরা ওর অথেন্টিসিটি মানে টেস্ট করার জন্য বলছি তোমার সব রিসার্চ পেপারগুলো আমাদেরকে সেন্ড করো। তো যখন সেন্ড করো তখন ইট লুকড অথেন্টিক। দেন ও যখন শেয়ার করলো আমাদের সেশনে একজন বুয়েটের একজন ভাইয়া ছিলেন, দেন হি গট ইন টাচ উইথ হিম অ্যান্ড দে আর ওয়ার্কিং অন দ্যাট আইডিয়া রাইট নাও টু মেক আপ দ্যাট ডিভাইস দ্যাট উইল গিভ ইউ হাফ অ্যান আওয়ার বিফোর অ্যান অ্যালার্ম অফ অ্যান আর্থকোয়েক। সো এই যে আইডিয়াগুলো যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে একটা স্টুডেন্টদের মাথায় চলতেছে, তো আমরা যখন একটা ফ্রি প্ল্যাটফর্ম দিব যে ইয়েস কাম টু আস অ্যান্ড শেয়ার ইউর আইডিয়াস, দেন হোল বাংলাদেশের যে আইডিয়াগুলো, যে চিরাং ইউনিভার্সিটি একটা ছেলে যেটা চিন্তা করতেছে অথবা হচ্ছে জাহাঙ্গীরনগর একটা ছেলে যেটা চিন্তা করতেছে, সব যখন একটা ইউটিউব প্ল্যাটফর্মে বা একটা পেজে চলে আসতেছে, তো ওয়েদার ইউ আর ফ্রম নিউ ইয়র্ক or লন্ডন, হোল কান্ট্রি হোল ওয়ার্ল্ড ইজ সিইং ইউ যে প্রত্যেকটা বাংলাদেশের স্টুডেন্ট তাদের ক্রিয়েটিভিটিটাকে ইউজ করে যে তাদের কান্ট্রির বেটারমেন্টের জন্য আইডিয়াগুলো শেয়ার করতেছে এবং তারা নিজেদেরকে ডেভেলপের জন্য কাজ করতেছে। দ্যাট ইজ সামথিং রিয়ার অ্যান্ড ইউ ডোন্ট সি এ লট অ্যাকচুয়ালি। ওকে, আর আইডিয়া শেয়ারিং গেল, পরেরটা বলো একটু। পাবলিক স্পিকিং নিয়ে বলতে গেলে যে অবশ্য ফার্স্ট একটু টাচ করেছো এটা। তো পাবলিক স্পিকিং নিয়ে আমরা যে জিনিসটা ফেস করি যে আমরা চিন্তা করি যে আমরা একটা ট্রেনিং করলাম বা একটা ওয়ার্কশপ করলাম and we will be better public speakers. Actually it's not like that. Public speaking is an art. So you have to practice your art to be master at it. So আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি যেমন ঢাকা ইউনিভার্সিটি আমরা প্রতি মাসে 2 বার করে সেশন করতেছি। সো স্টুডেন্টরা যখন আসতেছে প্রতি মাসে তুমি 2 বার করে তোমার পাবলিক স্পিকিং প্র্যাকটিস করতেছো, ইউ উইল বি বেটার। যখন হচ্ছে তুমি 4 বছর গ্রাজুয়েশন শেষে ইউ উইল বি বেটার পাবলিক স্পিকার। অ্যান্ড আমরা অলরেডি ট্রাই করতেছি যে স্কুল কলেজকে ইনক্লুড করা, ওদের ওখানে উইং সেট আপ করে দেওয়ার। তাহলে হচ্ছে তুমি কখন কি হচ্ছে যে একদম আর্লি স্টেজ থেকে দে আর ডেভেলপিং দেয়ার সেলফ। ওকে, এইটা হচ্ছে বেসিক্যালি পোডিয়াম। আচ্ছা তুমি তোফা বলছিলে যে জার্নিটা তোমাদের কবে শুরু? 2000 জার্নিটা আমাদের শুরু 2015 এর 17 জানুয়ারি, লাস্ট ইয়ার জানুয়ারি 17। ওকে, আর পেইড পোডিয়াম এখন কি করছে? পোডিয়ামের মেইনলি হচ্ছে আমাদের যেটা মানে রেগুলার সেশন সেটা হচ্ছে প্রত্যেক মাসের 2টো শনিবার হয়, একটা শনিবার বাদ দিয়ে। প্রথম আর শেষ এরকম? কাইন্ড অফ প্রথম আর থার্ড।
থার্ড First and মাঝখানে একটা third। গ্যাপ। তোমরা একটা সেশন কন্টিনিউ করো, লাইক এটা কেমন, এখানে সবার সঙ্গে এখানে মানে একটা টপিক সেট করে দেওয়া থাকে, তো দেখা যায় যারা স্পিচ দিতে চায় তারা ওই টপিকে স্পিচ প্রিপেয়ার করে আনে, তারা স্পিচ দেয়, বা কারো যদি ওই টপিকের বাইরে স্পিচ দেওয়ার থাকে, কারো যদি অন্য আইডিয়া থাকে দেন সেটাও সে শেয়ার করতে পারে। আর সেটা হচ্ছে আমাদের ভিডিও করা হয়, এরপর সেটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। দেওয়া হয়, মানে বেস্ট যেগুলো তোমাদের কাছে মনে হয় যে না এগুলো নিয়ে আসলে আমরা আমাদের চ্যানেলটা ইউটিউব চ্যানেলে আসলে এটা নিয়ে কাজ করা যেতে পারে, তো তারটা হচ্ছে এখানে আপলোড করে দেওয়া মোস্টলি হয়। হচ্ছে সবগুলো আমরা দেওয়ার ট্রাই করি, Okay. সো একটা লেভেল মেইনটেইন করে আর কি। এবং Okay. প্রত্যেকটা সেশন আমরা একজন কর্পোরেট গেস্ট অথবা একজন ইন্ডাস্ট্রি স্পেশালিস্ট নিয়ে আসি। এর জন্য যে হচ্ছে আমরা যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা খুব ট্রাই করি যে নেক্সট যে ফেজটা ওটা নিয়ে জানার জন্য। তো অনেক সময় দেখা যায় আমরা বড় বড় ইভেন্ট অ্যাটেন্ড করি বা সেমিনার অ্যাটেন্ড করতেছি, বাট উই ডোন্ট গেট টু টক উইথ দ্য গেস্ট স্পিকার্স বিকজ ইটস এ বিগ ইভেন্ট, ইউ ডোন্ট গেট টু আস্ক ইউর কাস্টমাইজ কোয়েশ্চেন্স। সো পোডিয়ামে যেটা হয় যে আমরা গেস্ট স্পিকারদের নিয়ে আসি এবং স্টুডেন্টরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারে গেস্ট স্পিকারদের সাথে। সো ওই গেস্ট স্পিকাররা ধরেন কর্পোরেটের একজন হাই অফিসিয়াল, সে তার আইডিয়া শেয়ার করতেছে, সে তার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, এবং তারা তখন হচ্ছে স্টুডেন্টদেরকে গাইড করে যে তোমরা এইভাবে যাও, এদিকে এই কাজ করো। সো এদিকে যেমন একদিকে যে ওরা যেমন ক্যারিয়ার অ্যাডভাইস পাচ্ছে, আরেকদিকে হচ্ছে ওই সেশনের শেষেই হচ্ছে তাদের সাথে ছবি তোলা হচ্ছে, দেন হচ্ছে ইমেইল নিয়ে নেওয়া হচ্ছে। সো তাদের নেটওয়ার্কিংটা অনেক বড় হচ্ছে আর কি। বড় হচ্ছে। ওকে, আচ্ছা এই পোডিয়াম তৈরির যে কনসেপ্ট আইডিয়াটা, নাম তো তুমি দিয়েছো, এই কনসেপ্টটা কার মাথায় এসছে? আমার মাথাতে তুমি? ওর খবর আছে, চলো আমরা ব্রেকে যাচ্ছি। আমরা ব্রেকের পরে ফিরে এসে ওর যে কি করবো আমরা জানি না, কিন্তু তার আগে ছোট একটা ব্রেক। 93.2 FM. এই যে ছেলেটা মানে এরকম একটা পোডিয়াম আইডিয়াস দিয়ে তোমাদের সঙ্গে আসলো, তোমরা ওকে পাত্তা দিলা কেন? পাত্তা তো পরেও থাক, তোমরা এরকম সাপোর্টিং, তোমরা আসলে ভদ্র ছেলে। আর তোফা, তুমি কেন দিলে সাপোর্ট ওকে? আমি বুঝলাম না। ঠিক আছে, আমার বেস্ট ফ্রেন্ড, না দিয়ে উপায় নেই, ওহো, মানে তুমি বাধ্য। বাধ্য। আর বাকিদের কি করে সম্ভব? ফার্স্ট অফ অল বলতে গেলে আমরা স্কিলফুল পার্সনদের খুব অলওয়েজ অ্যাপ্রিশিয়েট করি, এন্ড ফ্র্যাঙ্কলি বলতে গেলে রায়হান ভাইয়ের সামনে কিছু স্কিল আছে যেগুলো আমার ভালো লাগছে। যেমন রায়হান ভাই যে পার্টগুলোতে যেমন তারা যেসব জিনিসটায় কাজ করে, তারা যেসব জিনিসে ফোকাস দেয়, সো সেসবের দিকে আর কি আমাদের হাই লেভেলের ফ্যাসিনেশন ছিল। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি উই লুকড আফটার হিম। ওকে, Thank তোমার you. আদনান? আচ্ছা, আমি মানে ওনার যে কনসেপ্টটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে গো অন আই লাভ ইউ। অনলি ট্রুথ। আচ্ছা, আচ্ছা, আমি মানে রেডিওতে ওনার কয়েকটা ইন্টারভিউ শুনছি, আমি দেখতেছি বারবার বলতেছে যে বাংলাদেশের সবগুলো স্টুডেন্টকে একত্রে আগাবো, মানে প্রতিযোগী হয়ে না সহযোগী হয়ে। আমি চিন্তা করলাম যে মানে সহযোগী তো কেউ হতে চায় না নর্মালি, ঠিক আছে। আমি নর্মালি দেখি যে এখনো আমার দেখা গেছে যে ক্লাসে আমার সিনিয়র অনেকে বলে যে কেউ মানে যারা ফার্স্ট বয়, প্রথমে ক্লাসে যারা ফার্স্ট থাকে, একজনের নোট একজন শেয়ার করে না। দ্যাটস বিকজ অফ সে থিঙ্ক সে তো আমার তো ভালো করে ফেলবে, ঠিক আছে। সে এটা বুঝতেছি না যে আমরা কিন্তু যদি এটা ভালো আমাদের একটা ছেলে মেয়ের সঙ্গে খুব কম হয়, একটা ছেলে বেশি হয় আর একটা মেয়ে বেশি হয়। হ্যাঁ এক্স্যাক্টলি এটাই। এই জন্য ওরা বেস্ট ফ্রেন্ড হয়েছে, একে অন্যকে সঙ্গ দিয়েছে। আদারওয়াইজ এটা হতো না। আর আমি কনফার্ম যে এই দুষ্টু বুদ্ধিটা তুমি ফার্স্ট টাইম তোফাকে শেয়ার করেছিলে, রাইট? বুঝছি, বুঝে যায়। এমনি আর কিছু নাই তো? নাই তো নাই আচ্ছা, অফেয়ারে বলবে, ওকে আর দিয়ে বলো তো ছেলে, এখন না। শাস্ত্র বলো অফেন না অনলি না, এখন তুমি কি বলতেছিলে পোডিয়াম নিয়ে? কন্টিনিউ। না, আমরা যে এখানে আছি এখানে একটু কন্টিনিউ করি, তারপরে এখানে পরে আসি। ভালো লাগছে আমার। ভাই খুব ভালো একটা কথা বলছেন, লেটস কন্টিনিউ। ওকে, এই টপিকে যাবো। হ্যাঁ, এই টপিকে একটু কন্টিনিউ আচ্ছা, করি। পোডিয়াম বেসিক্যালি পোডিয়াম তো পরে আসলো, তার আগে হচ্ছে তোমরা আসছো, ওকে, তাই না? পোডিয়াম আসলো পরে, তার আগে তোমরা আসছো, তোমাদের বন্ধুত্ব আসছে। তোমাদের পরিচয়টা কি করে বলো তো? বল। পরিচয় ফেসবুকে, এরপর হঠাৎ একদিন ঢাকা ইউনিভার্সিটি রেজিস্টার আবিষ্কার বিল্ডিং এ করলাম যে আমরা এখানেই পড়ি। না, জানতাম এখানেই পড়ে, মানে হঠাৎ আচ্ছা। করে রেজিস্টার বিল্ডিং এ দেখা আর কি। আচ্ছা, রেজিস্টার বিল্ডিং এ, রেজিস্টার বিল্ডিং এ তারপরে মানে তারপরে গল্পটা কোন দিকে যাচ্ছে? হয়ে গেল ফ্রেন্ডশিপ, তারপরে স্টিল ক্লাস শেষে আবার এখনো একসঙ্গে ওইটাই। হঠাৎ করে মনে হলো না ছেলেটার মাথায় কিছু একটা আছে, না তো শেয়ারিং। আচ্ছা, ওকে নিয়ে তোমার পয়েন্ট অফ ভিউ একটু বলো। ওকে নিয়ে আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ও কি বলবো, যথেষ্ট ট্যালেন্ট। তাই না? আর ওটা কিন্তু খুব সুইট করে বলছে। আমার ভিতর থেকে friend অনেক আসতেছে। বেশি ট্যালেন্ট। ডেফিনেটলি যদি না হতো তাহলে এরকম একটা পোডিয়াম আইডিয়াস ওর মাথা থেকে আসতো। সেটাই। আর এটা মেইনলি আসলে পোডিয়ামের শুরু তো লাস্ট ইয়ার জানুয়ারিতে, কিন্তু এটার আইডিয়া রায়হানের মাথায় আসে আরো আগে, 2014 এর অগাস্টের দিকে। এবং সর্বপ্রথম তোমাকে শেয়ার করেছে। হ্যাঁ,
তুমি অ্যাপ্রিশিয়েট করেছো? না, অ্যাপ্রিশিয়েট করি নাই প্রথমে, তখন মানে বেশ ঝাড়ির উপরেই ছিল, কারণ সে সময় আসলে জিপিএটাকে একটু টেক কেয়ার করার দরকার ছিল। ওকে, মানে ওই সময় ব্যাপারটা এরকম ছিল যে টেডএক্স আছে, টেডএক্স দেখে আসলে ইন্সপায়ার্ড ছিল, তো ওটার আইডিয়াটা আর কি আমার সাথে শেয়ার করে, তো বলে যে আমার কাছে এটা ভালো লেগেছে, তো বাংলাদেশে এরকম কোনো প্ল্যাটফর্ম নাই। আমরা দেখা যায় যে আমাদের কোনো আইডিয়া থাকলে সেটা আমরা শুধু ফেসবুকেই স্ট্যাটাস দিয়ে ওখানেই শেষ, এরপরে ওটাকে আর মানে নার্চার করি না, সামনে এগোনোর চেষ্টাটুকু আমাদের থাকে না, সেটা নিউজ ফিডে একসময় হারিয়ে যায়। তো এই জন্য আর কি দেখা যায় যে মানে ওর ইচ্ছাটা ছিল যে এরকম কোন একটা প্ল্যাটফর্ম বাংলাদেশে ক্রিয়েট করা উচিত। তো মানে ওটা শুনে হ্যাঁ আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ওই সময় মনে হয়েছে যে এই মুহূর্তে না, এই সময় লেখাপড়াটা বেশি দরকার, জিপিএটা টেক কেয়ার করা বেশি দরকার। তো এরপরে আরো 4-5 মাস যায়, আরো ওর আরো আমরা একটু ক্লোজ হই। আরো আমার একটা সময় আমি ওর এই যে মানে ওর পোডিয়াম নিয়ে দুরভিসন্ধি যেটা ইন ফিউচারটা আমি তখন আসলে কাছাকাছি যাওয়ার পরে টের পেলাম যে না এটা একটা ব্যাপার হয়ে যাবে। কাছাকাছি তো আগে থেকেই ছিলাম, যেহেতু বেস্ট ফ্রেন্ড, আরো 4-5 বছর আগে থেকে। সেটাই বলছিলাম আমি। তারপরে হয়ে গেল ব্যাপারটা, তুমি ইন ফিউচারটা টের পেলে। তোমার কাছে কি মনে হচ্ছে পোডিয়ামের একটা ভবিষ্যৎ? তখনও তো আসলে নাম পোডিয়াম ছিল না, তখন আরো ফ্রেন্ডদেরকে বলে আর কি যে আমাদের এরকম একটা আইডিয়া আছে, আর তখন আসলে আইডিয়াটা অনেক ছোট ছিল। তখন আইডিয়াটা এরকম ছিল যে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে বসবো যাতে আমাদের প্রেজেন্টেশনটা প্র্যাকটিস করা হয়। আমাদের 8টা সেমিস্টার দেখা যায় যে প্রত্যেক সেমিস্টারে মানে 4 বছরে 8টা প্রেজেন্টেশন দেওয়া হয়, তো ওটা আসলে পাবলিক স্পিকিং বা কমিউনিকেশন স্কিলের জন্য এনাফ না। তো প্রথমে এটার আইডিয়াটা খুব ছোটই ছিল, কিন্তু খুব একটা বেশি মানে প্রোগ্রেস করে নাই, মানে ফ্রেন্ডদের সাপোর্ট ওর ওভাবে পাওয়া যায়নি। তো এরপর আরো একটু অ্যাক্টিভ হয় রায়হান, ক্লাস ছাড়িয়ে আরো অন্যান্য ডিপার্টমেন্টে আরো। ও বলে নাই, রায়হান বলেছে। আমরা যা বুঝে ফেলছি, এবার থামো তুমি, এবার তুমি থামো, এবার বুঝে ফেলছি। তোফা তুই সুইট একটা মেয়ে, তুই কিছু করো নাই, তুমি যা করার করে ফেলছি। লিসেনার, এই হচ্ছে তোফা এবং হচ্ছে রায়হানের বন্ধুত্ব। বেসিক্যালি এর বন্ধুত্বটা ছিল বলে আমি বলবো যে পোডিয়াম বোধহয় একটা জার্নির ফেস, একটা মুখ দেখতে পেরেছে। এক্স্যাক্টলি, আদৌই এটা হতো না। কারণ হচ্ছে যে জিনিসটা খুব দরকার, যখন একটা আইডিয়া কারো মাথায় আসবে, আসার পরে ব্যাপারটা শেয়ারিং হবে। শেয়ারিং এর একটা কারণ থাকে, কারণটা হচ্ছে কি সাপোর্টটা, সেটা হোক ফিজিক্যাল, সেটা হোক তোমার কি ফাইনান্সিয়াল, মেন্টাল, সেটাই তোমাদের মুখ থেকে বলো না। এই ব্যাপারটা ছিল আর কি, মানে সব দিক থেকে সর্বস্তরে সবগুলো পয়েন্ট অফ ভিউ থেকে সাপোর্ট দিয়েছে একমাত্র তোফা। সেই কারণে আছে অনেকেই ছিল হাইলি অ্যাপ্রিশিয়েটিং ইট। সেটাই, এই কারণে আজকে পোডিয়ামে এত দূর এসছে 93.2 FM স্টুডিওতে এসে আজকে সঙ্গে আদনান, সঙ্গে রাব্বি, গোলাম রাব্বি, সঙ্গে এই যে চাকর ছেলেটা রাজীব, তো ওরাও একত্রিত হতে পেরেছে। মানে আমাদের যে প্ল্যানটা ছিল আর কি, যে প্রথমে আমরা হয়তো সেলফিশ ভাবেই ট্রাই করছিলাম যা নিজেদের প্রেজেন্টেশন স্কিলটা, বাট তখন দেখা গেলো যে অনেক পলিটিক্যাল রিজনে অনেক আনরেস্ট হলো, যে মানে বাচ্চা কোলে নিয়ে মা মারা যাচ্ছে। তো আমরা চাচ্ছিলাম যে স্টুডেন্টদের একটা ভয়েস ছিল 1780s-এ, বাট এখন ওই জিনিসটা নাই, ওইটা একদম ফেসবুক পর্যন্ত এসেই শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এই জন্য সবগুলো স্টুডেন্টদেরকে একসাথে করে একটা রেভলিউশন টাইপ ক্রিয়েট করতে যাচ্ছি, যে না উই ক্যান চেঞ্জ, অ্যান্ড আমরা এইভাবে চেঞ্জ করবো যে নিজের জায়গা থেকে যতটুকু করা যায়। নট সেটাই আমি ভাবছি যে যখন সত্যি তোমার যে পরিকল্পনা বাস্তবিত হবে, পুরো বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে একটা প্ল্যাটফর্মে চলে আসবে, তখন কি হবে? তখন হচ্ছে যে আপনি একটা জায়গায় একটা ভয়েস তুলবেন, দেন দ্যাট উইল ওই রিপল ইফেক্টটা সব জায়গায়। মানে ছেলেগুলোদের পড়াশোনা এইভাবে নষ্ট করতে যাচ্ছে। এনিওয়ে লিসেনার, এটা জাস্ট মজা করে বললাম, বাট ওদের যে ইনিশিয়েটিভটা ছিল, যেটা এখন বাস্তবায়িত হয়ে গেছে, অ্যাপ্রিশিয়েট করে শুধু ওদেরকে ছোট করতে চাই না, কারণ আমি জানি কিছু বললে ওরা এগোবে, না বললেও এগোবে, যেহেতু ওদের জার্নি শুরু হয়ে গেছে 2015-এর জানুয়ারি 17-এ। অতএব আর কিছু বলার নাই, শুভকামনা। আর তোমরা সামনে কি করছো বলো তো? আচ্ছা, সামনে হচ্ছে যে পোডিয়ামের যে উইং, সেটা আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একটি টিম করে আমরা অলরেডি এটা স্টার্ট করার জন্য, ইন্ট্রোডাকশন করার জন্য কাজ শুরু করে দিছি। সো এটার জন্য আমাদের মানে নেক্সট 28 মে আমাদের ক্যাম্পাসের জহির রায়হান অডিটোরিয়ামে একটি সেমিনার হচ্ছে। সো ওই সেমিনারের মাধ্যমে আমরা হচ্ছে ফর্মালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পোডিয়ামকে জাস্ট আর কি ওয়েলকাম করতেছি, এন্ড আফটার দিস প্রোগ্রাম উই উইল রান সেশনস অফ পোডিয়াম ইন আওয়ার ইউনিভার্সিটি। সেম কনসেপ্ট। ইভেন আমাদের এই ইভেন্টটাই হচ্ছে ওমেরা লিমিটেডের সিইও ইশতিয়াক স্যার আসতেছেন, দেন ডেইলি স্টারের মার্কেটিং ম্যানেজার তাজিন হাসান ভাই আসতেছেন। তো অনেক প্রিমিয়াম ক্লাস। আমাকে কখনো ডাকো না কিন্তু। দেন নেক্সট টার্গেট আপনি। এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি
আপনার দুজন জাহাঙ্গীর ইউনিভার্সিটি একজন স্পিকার থাকবেন, উনি যথেষ্ট স্ট্রং স্পিকার। বডি বিল্ড করে না, মানে উনি ক্যারিয়ার রিলেটেড কম্পিটিশন গুলো সবগুলো যথেষ্ট পার্টিসিপেশন আছে। আমাদের রিতুন ভাই, উনি IBAJU ক্লাবের প্রেসিডেন্ট। আর এছাড়াও আমাদের সাথে একজন শাহানা শামিন আপু থাকবেন, উনিও একজন কর্পোরেট মোটিভেশনাল স্পিকার। আমি একজনকে অ্যাট লিস্ট এদের কাছে মোটিভেশনাল স্পিকার যারা আছেন এদের কাছে রাজীবকে কখনো পাঠাবো না। এই কাজটা একটু মনে রাখবেন। আমি জাস্ট একটা কয়েকজনকে শাউট আউট দিচ্ছি যে যারা অ্যাকচুয়ালি পোডিয়ামের একদম ইঞ্জিন, লাইক ফাহাদ, দি আওয়ার ক্রিয়েটিভ গাই, সাদমান and ফারাবি, সাইফ, দেন অল দ্য টিম লিডার্স and নুসরাত, দেন হচ্ছে আমাদের GS তাজ। তো তারা খুবই কাজ করতেছে এবং ওদের সাথে অনেক সবসময় মিটিং করেছে, যে রাজীব, দেন হচ্ছে ওদের সাথে, and they are the like most marvelous team we have so far seen, like চিটাগাং and আর্মি IB এর পরে হচ্ছে ওরা সবচেয়ে ফাস্ট কাজ করতেছে, and we are really hopeful যে they will do great. তোফা কে তাহলে? তোফা কে? তোফা তো সাথে আছে, ও তো ভাইস প্রেসিডেন্ট। ও হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। ওকে, এই হচ্ছে বেসিক্যালি পোডিয়াম থেকে আদনান কিছু একটা বলতে চাই, শেষ কথা। আসলে আমরা তো জার্নি শুরু করছি এবং অলরেডি অনেক দূর এগিয়ে আসছি। তো এই এগিয়ে আসার পিছনে আসলে অনেকগুলা ফেসের অনেকগুলা এফোর্টস এখানে লুকিয়ে আছে। তো এগুলোর নাম না বললেই নয় আসলে, ঠিক আছে? আমি যদি প্রথমে বললে হবে, সিরিয়াসলি নাম না বললে হবে। কেন বললাম? কারণ যারা আসলে কাজ করে তারা কাজ করবেই। হ্যাঁ, আমি মনে করি ভেতর থেকে জাস্ট অন করো। হ্যাঁ, আমি একটু অনারটা করছি, অনারটা একটু আর কি ফিজিক্যালি করতে যাচ্ছি বাইরে থেকে। ফিজিক্যালি এটা করো না, আপনার ফিজিক্যালি করতে খুব পছন্দ করো, আপনার করো না। আচ্ছা, প্রথমে হচ্ছে যে আমি আমার মাথায় যখন প্রথমে এই আইডিয়াটা আসে, আমি আমার ফ্রেন্ড ম্যানেজমেন্ট থার্ড ইয়ার আমার ব্যাচমেট, ঠিক আছে, হচ্ছে ইমন, এমডি কামরুজ্জামান ইমন। সে আমাকে সবসময় হেল্প করছে এবং সে মানে বলছে যে তুই আগায় যা। তো এই সাপোর্টটা, ঠিক আছে, আমরা অনেক দূর আগাতে হেল্প করছে। আরেকটা হচ্ছে যে আমরা যখন লাস্টে আসছি, একদম লাস্টে যখন আমরা কাজ শুরু করছি, তখন আমার কিছু ফ্রেন্ড ছিল, আরো ব্যাচমেট ছিল, মেহেদি ছিল, আমার ব্যাচের জুনিয়র ছিল, প্লাস অন্যান্য যে ডিপার্টমেন্টের যে জুনিয়র গুলো ছিল, অসাম এফোর্ট দিছে, এন্ড দ্যাটস অল বিকজ হ্যাপনিং ইজ বিকজ অফ দেম। ওকে, আরেকজন শিখায় দেয়। আর এখানে আমাদের পোডিয়াম জেউ টিমের মধ্যে কয়েকজন যাদের নাম উচ্চারণ না করলেই না, এদের মধ্যে আছে আপনার আমাদের আসিফ আছে, তারপর আছে সায়েম আছে, আর আমাদের একজন ক্যামেরাম্যান আছে আসিফ, সেও অনেক কষ্ট করছে ভিডিওর কাজে। আর এছাড়াও আমাদের সাথে আছে প্রসেনজিৎ, সে রিসেন্টলি আমাদের সাথে কাজ করার পর যথেষ্ট এফোর্ট দিছে। আর সাথে একটা ছেলে আছে নাসির, আমাদের 45 ব্যাচের। সো এছাড়াও ফাহমিদা আছে, আরো বেশ কয়েকজন আছে, আব্দুল্লাহ আছে, ফয়সাল আছে, অনেকে। এটা হচ্ছে 2016। আর সবচেয়ে বড় কথা, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্লাব আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে। আমরা সেভাবে কাজ করছি এবং আমরা প্রত্যেকটা ক্লাবের সাথে একটা অ্যাফিলিয়েশনের মাধ্যমে, একটা সম্পর্ক ভালো করার মাধ্যমে আমরা চেষ্টা করে ফেলছি। থামো না, জাহাঙ্গীরনগরে কিছু বলা না। এই সমস্ত কাজ কারবারে হচ্ছে জাহাঙ্গীরনগর একটু এক ধাপ এগিয়ে আছে। সো ওদেরকেও একটা, তোমরাও আছো তো ঢাকা একজনকে যে একজন সবচেয়ে ঢাকা ইউনিভার্সিটি শুরু করা, জাহাঙ্গীরনগর হয়তো ওটা শেষটা করে। ঢাকা ইউনিভার্সিটি শেষ করতে পারে না, জাহাঙ্গীরনগর শেষ করে দেয়। না, ইম্পর্টেন্ট জিনিস আমাদের এত দূর চলে আসা পোডিয়ামের পিছনে যে আমরা এখন 11,000 স্টুডেন্ট মানে সাপোর্ট নিয়ে আসছে, মানে ফেসবুক এন্ড ওভার ইউটিউব। তো আমাদের মেইন যে সাপোর্টিং ফোর্স ছিল আমাদের টিচাররা, ফ্যাকাল্টিরা, যেমন আমাদের ইমরান স্যার, সামুম স্যার, দেন হচ্ছে নাজমুল হোসেন স্যার, এবং ওদের অনেক অ্যাডভাইজার আছেন। ইউনিভার্সিটি থেকে যে আমাদের টিচাররা যে এত সাপোর্ট দিবেন ইজ অ্যাকচুয়ালি খুবই অ্যামেজিং। যে রুম ম্যানেজ করে দেওয়া, দেন ভেন্যু ম্যানেজ করে দেওয়া, তারপর প্রত্যেকটা স্টুডেন্টকে পার্সোনালি বলা যে তোমরা এই জিনিসটা প্র্যাকটিস করো। উই ওয়ান্ট টু গিভ লাইক we are really grateful to them যে তারা এতটা সাপোর্ট দিছে একজন এত বিজি ফ্যাকাল্টি হয়েও। তোফা না থাকলে এই পোডিয়াম আজকে হয়তোবা শুরুর মুখে দেখতো না। তোফার কাছে একটা প্রশ্ন, আরো অনেকেই ছিল। তোফার কাছে একটা প্রশ্ন, এটা হচ্ছে 2016, 2020-তে পোডিয়াম কি করবে? 2020-তে পোডিয়াম বাংলাদেশের সমস্ত পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটি, সাথে স্কুল কলেজ সবাইকে একত্রিত করে একটা কমন প্ল্যাটফর্ম ক্রিয়েট করবে। বাহ বাহ, জাস্ট বাহ, ভাইস প্রেসিডেন্ট। এইটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। কিছু বলার নাই, ভালো থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ রবিন ভাইয়া, আগে যাও। রিয়েলি গ্রেট, থ্যাংক ইউ ভাইয়া, ফান ছিল। নাইস মিটিং রবিন ভাইয়া, উইল হোপ টু কাম ব্যাক, উইল হোপ টু সি ইউ अगेन। চলো নিয়ে এসো। ওকে, আর তুমি চাটা খাওয়া শুরু করো। চা ছাড়া জীবন অচল।